আমি তো চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছি আজকের পর থেকে একটু একটু করে জুই তো জীবন থেকে হারিয়ে যাচ্ছে, আর তোর মায়ে জড়িয়ে যাচ্ছে তোর জীবন সঙ্গী। তাই সমস্ত কষ্ট চাপা দিয়ে তোকে তোর ভালোবাসার মানুষের হাতে তুলে দিচ্ছি। ভালো থাকিস। তুই এখানে কাঁদছিস কেন? কই না তো। না তো মানে আমি দেখতে পাচ্ছি তুই কাঁদছিস। See it in your eyes. কাচ্ছে না, একটু একটু খারাপ লাগছে তোর ছোট্ট। আমার জন্য কয়দিন পর তো আর তোকে আগের মতন করে পাবো না। তোর কাছে চাইলে ছুটে আসতে পারবো না। তোকে খুব মিস করবো। কি রে বা তুমি? কি হয়েছে না? কি হয়েছে বা? কি হয়েছে বলো? কোনো সমস্যা? কি রে, কোনো সমস্যা? বলো। আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব না। কি বলছো তুমি? কি বলছো এসব? কেন, কি হয়েছে বলো তো? আমি একটা সত্য আপনাদের থেকে লুকিয়েছি। এটা আমি আমার বাবা মার কাছ থেকে লুকিয়েছি। আমার মনে হয় আজকে আমাকে এই সত্যটা বলতেই হবে। অবশ্যই অবশ্যই তুমি বলবে, বলো কি হয়েছে। আমি একটা ছেলেকে ভালোবাসি। আমাদের কত 3 বছর ধরে সম্পর্ক। আন্টি আন্টি বিশ্বাস করেন, আমি ওকে অনেক ভালোবাসি। ও আমাকে অনেক ভালোবাসে। আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারবো না আন্টি। এমন সিচুয়েশনে আমার মইনকে বিয়ে করা সম্ভব না। প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। আমার মনে হয় কি আপনি যদি আমার বাবা মাকে বলেন না, তারা বুঝে যাবে। আন্টি আপনি তো আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করেন। অন্তত আপনি আমাকে বোঝার চেষ্টা করেন আন্টি, প্লিজ। সরি, প্লিজ আমার সিচুয়েশনটা একটু বোঝা ট্রাই করেন প্লিজ। আমি যদি মইকে বিয়ে করি তাহলে 3টা পরিবার কষ্ট পাবে। জুই। তুই? হ্যাঁ আমি। হঠাৎ করে কেন জানি মনে হচ্ছিল যে আমি তোকে আমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে ফেলছি। আমাকে খুঁজে পেলে কি করে? যে মানুষটা হৃদয়ে থাকে তাকে এত সহজে হারিয়ে ফেলা যায় না। আমি আমার জীবনে এমন কাউকে চাই না যার ভালোবাসার মানুষ তার জীবন থেকে চলে যাওয়ার পর সে আমার কাছে ফিরে আসে। সিনথিয়া কখনোই আমার ভালোবাসার মানুষ ছিল না। শুধুমাত্র বাবার বন্ধুর মেয়ে বলে সবাই ওর সাথে আমার বিয়ে ঠিক করেছিল। কিন্তু বিশ্বাস কর, ওর প্রতি আমার কোনো ভালোবাসাই ছিল না।